কুমিল্লা নগরী ১৬ নম্বর ওয়ার্ড সংরাইশ এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমিদস্যুতা নির্মূলে এলাকাবাসীর উদ্যোগে এক সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে সামাজিক অপরাধ প্রতিরোধের ঘোষণা দেয়া হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি মুজিবুর রহমান ফরহাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিরুল পাশা ছিদ্দিকী রাকিব। সভায় উপস্থিত বক্তারা সমাজে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে আমিরুল পাশা ছিদ্দিকী রাকিব বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি হল সামাজিক ব্যাধি। সমাজ থেকে এসব নির্মূল করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেখানেই অন্যায় হবে সেখানেই প্রতিবাদ গড়ে তুলতে হবে। এই লড়াইয়ে মহানগর কমিটির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। কিন্তু যারা এলাকার যুবক আছে তারা কিন্তু প্রতি গলিতে গলিতে ঘুরে, তাদের কাছে কিন্তু অপরাধটা বেশি ধরা পড়বে। অতএব যুব সমাজ এবং যারা সিনিয়র আছেন মিলেমিশে একটা কমিটি করেন, ওই কমিটির মাধ্যমে সমাজটাকে পরিচালনা করেন। আমি মনে হয় এটাই সবচেয়ে বেটার হবে। আর আপনাদের সহযোগিতায় কুমিল্লা মহানগর সবসময় পাশে ছিল, থাকবে, প্রত্যেকটা অঙ্গ সংগঠন থাকবে। যেমন আমাদের দিকে যারা স্বেচ্ছাসেবক দল আছে তারা সবাই আপনাদেরকে সহযোগিতা করবে। কেউ তো সমাজের বাইরে না। এমন হলে ইনশাল্লাহ আমার মনে হয় আপনারা পারবেন। আর নির্দিষ্ট হাতে গোনা 50-60 জন 100 জন মিলে যদি করতে যান তা শত্রুতামি সৃষ্টি হবে, দলও ভাঙ্গন সৃষ্টি হবে। তখন তো শুধু বিএনপির উদ্যোগ দিয়ে দিতেছে। তো ভালো বিচার করছেন না, বিচারটা তো হয় নাই, এটার ভিতরে অন্য কিছু হয়ে গেছে। তাই এই ওয়ার্ডের প্রত্যেকটা ঘরের থেকে একজন নেন, প্রত্যেক পরিবারের একজন সদস্য নেন, নিয়ে বসেন। ইনশাল্লাহ আমার মনে হয় এটা সবচেয়ে ভালো হবে। বিএনপির ১৬ নম্বর ওয়ার্ড সভাপতি মুজিবুর রহমান ফরহাদ জানান, গত কয়েকদিন আগে ঘটা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে বিএনপির কমিটির কেউ জড়িত নয়। তিনি বলেন, কোনো প্রমাণ পাওয়া গেলে যে কোনো শাস্তি মেনে নেবেন। তিনি স্পষ্ট করেন যে বিএনপি কোনোভাবেই সন্ত্রাস বা মাদককে সমর্থন করে না। গত কিছুদিন আগে সেটা ঘটনার কারণে মিডিয়ায় বিএনপির একটা দোষারোপ করতেছে যে বিএনপি নাকি এসব কাজে জড়িত। নাকি আমার সেক্রেটারি সাহেব বলছেন, আমি আবার বলতে চাই, এই ঘটনার সাথে বিএনপি ১৬ নম্বর ওয়ার্ডের কোনো নেতাকর্মী এবং ১৬ নম্বর ওয়ার্ডের অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের মানে আপনার কর্মী কেউ জড়িত না। আমরা এই ব্যাপারে স্পষ্ট ভাষায় আমরা এটা আপনাদের কাছে আমরা জানিয়ে দিচ্ছি। আমরা যে নেতার আদর্শ নিয়ে রাজনীতি করছি ওই নেতার আদর্শের বাইরে কিছু করা যাবে না। সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ এটি এই ওয়ার্ডে যাতে না হয় আমরা সবাই সজাগ থাকতে হবে। ঠিক আছে, আমরা থাকবেন কিনা বলেন। ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর হাবিবুল্লাহ অভিযোগ করেন যে বর্তমান সরকারের গত 2 মাসের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে কিছু অনুপ্রবেশকারী দলের নেতাকর্মীদের ছত্রছায়ায় অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে। বিএনপির অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মী যদি মাদক বা চাঁদাবাজির মতো অপরাধে লিপ্ত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, কোনো ব্যক্তি যদি দোষ করে সেই ব্যক্তির দোষ কিন্তু কোনো দলের উপরে আসতে পারে না। ব্যক্তি সে নিজে দায়ী সেই জন্য। কিন্তু আজকে ব্যক্তিরা অপরাধ করে সেটা আমাদের দলের উপরে এসে যায়, বিএনপির উপরে এসে যায়। আমরা স্পষ্ট ভাষায় জানাই দিতে চাই যে আমাদের বিএনপি অঙ্গ সংগঠন কোনো নেতা কর্মী যদি কোনো অপরাধের সাথে যুক্ত হন তাহলে তাদের বিরুদ্ধে আমরা আমাদের সাংগঠনিক ব্যবস্থা নিব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোহাম্মদ বাবুল মিয়া, আবুল কাশেম, সোহাগ আহমেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।